কেমনে আমি আল্লাহ নাফরমানি করো? অথচ তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? তুমি মৃত ছিলে, তুমি জীবিত ছিলে না। কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে প্রাণ দিলাম, আবার তোমাকে বের করে আনলাম, এই পৃথিবীর জমিনে তোমাকে আনলাম, আনিয়ে আমি তোমাকে আবার সব কিছু শিখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আজকে না আসতাম, আপনার সাথে ওয়াদা দিয়ে গেছি, আজকে যদি আমি না আসতাম, আমার ভাই হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিপদে পড়ে যাইতেন। এই জন্যে আর আরেকটা কারণ হলো আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু মুমিন বান্দা। মুমিনরা ওয়াদা করলে জীবন গেলেও কিন্তু জীবন যাইতে পারে, মুমিন ওয়াদা খেলাফ করতে পারে না। অর্থাৎ ওয়াদা ইকুয়াল একজন মুমিনের জীবন, ওয়াদা সমান। এই যুবকটা বুঝিয়ে দিল ওয়াদা সমান একজন মুমিনের জীবন। অর্থাৎ একজন মুমিনের জীবন যাইতে পারে কিন্তু ওয়াদা খেলাফ করতে পারে না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মুসলমান, আমরা গরু খাই, আমরা পেঁয়াজ খাই, আমরা সব কিছু খাই, আর আমরা ওয়াদা কথায় কথায় আমাদের ওয়াদা খেলাফ হয় কি হয় না? ওয়াদা এমন একটা জিনিস, আপনি যদি কোনো কারণে ওয়াদা পূরণ না করতে পারে, মনে করেন আপনি বন্দর বাজার থেকে আপনি কথা দিলেন আমি এখানে আসতেছি 10 মিনিটের ভিতরে, কিন্তু আপনি আসতে গেলে আপনাকে গাড়ি দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? গাড়ি দিয়ে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে জ্যামে পড়ে আপনি এখানে আপনার লেট হয়ে গেছে, আপনি ওয়াদা খেলাফকারী হবেন না, কারণ এটা আপনি ইচ্ছা করে করেন না। কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়েছে যে আমরা ভিতরে যখন ওয়াদা করি তখনই আমাদের নিয়তেই থাকে, আহা পূরণ করলে করবো, না করলে নাই। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এবার খলিফাতুল মুসলিমিন ওই যুবকটাকে বললেন, যুবক তুমি এসেছো, তুমি কেন আসলে? ওই যুবকটা উত্তর দিল, আমি যদি না আসতাম কিয়ামত পর্যন্ত মুমিনরা ওয়াদা খেলাফ করলে ওয়াদা খেলাফ করতে পারে না। মুমিনরা যদি ওয়াদা করে, ওয়াদা পূরণ করে, আর আমি যদি না আসতাম তাহলে কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে ভালোবাসে না, যারা কোরআনকে ভালোবাসে না, যারা ইসলামকে পছন্দ করে না, তারা সারাটা জীবন বলতো মুমিনরা ওয়াদা করলে ওয়াদা পূরণ করে না। আর ইসলাম বিদ্বেষীরা বলতো মুমিনকে, এক মুমিন আরেক মুমিনকে যদি সহযোগিতা করে তাহলে সহযোগিতা করার কারণে ওই মুমিনটা বিপদে পড়ে। কি পড়ে? বিপদে পড়ে। কিন্তু মুমিন এমন হওয়া দরকার, মুমিনরা এমন হওয়া দরকার যে এক ভাই যদি বিপদে পড়ে, এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা কি এগিয়ে আসি? সমাজের ভিতরে এমন অন্যায় অপরাধ হয়, 20 জন মানুষের সামনে, 50 জন মানুষের সামনে 5 জন মানুষ একজন মানুষকে অনায়াসে হত্যা করে চলে যায়, কিন্তু সবাই তাকায়া দেখে, চোখ উল্টাইয়া তাকাইয়া দেখে। আবার হাতের একটা মোবাইল আছে, ওই মোবাইলটা দিয়ে সুন্দর করে আবার ভিডিও করে, ঠিক কিনা? ভিডিও করে। এই ভিডিও করার তার সময় আছে, কিন্তু আমার ভাই এবং বন্ধুরা তার কিন্তু বাধা দেওয়ার সময়টা নাই।
অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করে কি কাজ করে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে তুমি তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি তোমার ওই ভাইটাকে তুমি বাধা প্রদান করো বাধা দাও তারপরে 2 নাম্বার স্টেপে বলেন বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি 2 নম্বরে বলেন ফাইল্লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি যদি তোমার শক্তি না থাকে হাত দিয়ে বাধা প্রদান করার অন্তত তুমি মুখ দিয়ে বলো ভাই এইটা তো পারে না এইটা তো আল্লাহ নিষেধ করেছেন এইটা ভালো কাজ নয় কিন্তু আমরা কি করি আমরা করি না 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাবিকালবিহি আর যদি মুখ দিয়ে বলতে গিয়ে দেখা যায় আমাকে মানবে না আমার কথাও শুনবে না আবার বলবে তুমি কে কি বলবে এখানে তুমি বাধা দেওয়ার কে আসে না এরকম বলে এই জন্যে আমার ভাই এবং বন্ধুরা আপনারা যদি এরকম অবস্থা হয় এইরকম যদি মনে হয় তাহলে অন্তত পক্ষে আপনি তার সাথে জুলুমের মধ্যে শরীক হবেন না আপনি তার কাছ থেকে সরে আসবেন আপনি তাকে অন্তর থেকে ঘৃণা করবেন আসুন আমার ভাই এবং বন্ধুরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিসাস কায়েম করবেন কি করবেন কিসাস কায়েম করবেন কিন্তু খলিফাতুল মুসলিমিন আবার কি কিসাস কায়েম করার জন্য রেডি হয়ে গেলেন কি হয়ে গেলেন রেডি হয়ে গেলেন তখন ওই যে 2 জন যুবক আসছিল তাদের বাবার হত্যার বিচার চাইতে ওই 2 জন যুবক তাড়াতাড়ি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রে খলিফাতুল মুসলিমিন আজকে বিচার কায়েম করা লাগবে না আমাদের ভাইকে আমরা ক্ষমা করে দিলাম কি করে দিলাম ক্ষমা করে দিলাম এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন রে যুবক তোমরা কেন তোমরাই তো বিচার চাওয়ার জন্য আসছিলে কিন্তু তোমরা আবার বলো কেন যে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ ওই যুবক 2 জন উঠিয়া বলে রে খলিফাতুল মুসলিমিন আমরা যদি আজকে ক্ষমা করে না দেই আমাদের ভাইকে তাহলে কিয়ামত পর্যন্ত মুমিনরা বলবে মুমিনরা কিন্তু ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করতে যায় না আমরা কি ক্ষমা করি সার দিতে রাজি নাই একজনের যদি ভুল হয়ে যায় তাহলে কেমনে তাকে ঘুরিয়ে পিছিয়ে তাকে কেমনে তাকে বিপদের মধ্যে ফেলা যায় এই চিন্তাটা করি ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমা করি শুধু ক্ষমা করি নয় আমি হলাম রহিম আমি হলাম অসীম দয়ালু আমি হলাম অসীম দয়ালু এই জন্য আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন রে আমার বান্দারা শুনো শুনো আল্লাহ বলেন সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ তোমরা আমি আল্লাহ রঙে রঙ্গিত হও অর্থাৎ আমি আল্লাহ যেমনি ভাবে মানুষদেরকে ক্ষমা করি তোমরা তেমনি ভাবে তোমাদের ভাইকে ক্ষমা করো এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন রে আবু যর গফারি ওই যুবকটা তো তোমার রক্তের সম্পর্কের কেউ নয় ওই যুবকটা তো তোমার ভাই নয় ওই যুবকটা তো তোমার রক্তের সম্পর্কের কেউ নয় পরিবারের কেউ নয় কিন্তু
কেন তুমি ওই যুবকটার জন্য এত বড় দায়িত্ব নিলে, জিম্মা নিলে? ওই যুবকটা যদি না আসতো তাহলে তোমার উপরে তো বিশ্বাস কায়েম হয়ে যাইত। এবার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খলিফাতুল মুসলিমিন, আমি যদি আজকে ওই যুবকটার জন্য দায়িত্ব নিলাম, কারণ কি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কি, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, মুসলমান মুসলমানের ভাই। কি ভাই? মুসলমান মুসলমানের ভাই। এই জন্যে আমি আমার ভাইয়ের জন্য আমি জামিন হয়েছি। দেখেন কি দৃষ্টান্ত দেখিয়েছেন সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন, আর আমাদের অবস্থা কেমন, আমাদের ইমানের অবস্থা কেমন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, লা দীনা লিমান লা আহদা। যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে না, ওয়াদা পূর্ণ করে না, সেই ব্যক্তির কোনো দিন নেই, অর্থাৎ সে দিনের ভিতরে নেই, দিনের বাহিরে চলে গেছে। আর বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। আয়াতুল মুনাফিক সালাসা, ইজা হাদাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। বিশ্বনবী বলেন, মুনাফিকের আলামত হচ্ছে ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে, কারোর সাথে কথা বলে, তখন সে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তিটা ওয়াদা করে আর ওয়াদাকে পূর্ণ করে না, এই মুমিন ব্যক্তি মুনাফিকের আলামত হলো ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওই ব্যক্তিটা ওয়াদা করে তখন ওয়াদাকে ভঙ্গ করে। কি করে? কারণে ভঙ্গ করে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া ইজা তুমিনা খানা, আর কি করে? আমানতের খেয়ানত করে। আমাদের মধ্যে আসেনি? আমাদের মধ্যেও আছে। আমরা আমানতের খেয়ানত করি, আমানতকে ফিরিয়ে দিতে চাই না। আমার ভাই বোন বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, রে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর আইন মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তোমার অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। তুমি কিন্তু তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতর থেকে নিয়ে এসেছি, বের করে নিয়ে এসেছি। লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি এমন ছিলে রে, তুমি কোনো কিছুই জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ভাষা শিক্ষা দিয়েছি, কথা বলা শিখিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হাঁটতে পারতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটা শিখিয়েছি। তুমি দৌড়াতে পারতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দৌড়ানো শিখিয়েছি। আর আল্লাহ বান্দাদেরকে, এই পৃথিবীর বান্দাদেরকে ডেকে রেখে বলেন, বান্দারে, তুমি কেমনে আমি আল্লাহ নাফরমানি করো, অথচ তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? তুমি মৃত ছিলে, তুমি জীবিত ছিলে না। কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে প্রাণ দিলাম, আবার তোমাকে বের করে আনলাম, এই পৃথিবীর জমিনে তোমাকে আনলাম, আনিয়ে আমি তোমাকে আবার সব কিছু শিখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।
ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে রে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার যে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার মৃত করে দিব। কি করে দিব? মৃত করে দিব। আমি আল্লাহ তোমাকে, তোমার জীবনটাকে আবার আমি আমার কাছে নিয়ে আসব। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার জীবনে আমরা যেথায় যাই না কেন, যেখানে চলাফেরা করি না কেন, আমরা যদি দুনিয়ার জীবন থেকে যাইতে নাও চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যতই ছলনা করো না কেন, এই পৃথিবী থেকে যাইতে চাও না কেন, কিন্তু আমি আল্লাহ তোমাকে একদিন উঠাইয়া নিয়ে আসব। আমাদেরকে চাইতে হবে কি হবে না? একদিন আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে। যাইতে চাই বা না চাই, আমাদেরকে যাইতে হবে, ঠিক কিনা? একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? আমাদেরকে যাইতে হবে। আমাদের মতো অনেক যুবক রয়েছে, অনেক মানুষ রয়েছে, আশা ভরসার শেষ নাই, ঠিক কিনা? কিন্তু এই আশার ভিতরেও মানুষ চলে যায়। দেখেন প্রতিদিন কত মানুষ, যুবক মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কিন্তু তারপরেও আমরা এগুলো থেকে কেন শিক্ষা নিতে পারছি না? আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমরা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লাতুসআলুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব। কি করব? জিজ্ঞাসা করব ইয়াউমাইযিন, কিয়ামতের দিন। ইয়াউমাইযিন মানে কি? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আনিন নাঈম, আনিন নাঈম বলতে কি কি নিয়ামত? আমাদের নিয়ামত, আমরা কথা বলতে পারতেছি, এগুলো হচ্ছে নিয়ামত। আমরা আমাদের হাত পা দিয়েছেন, এগুলো নিয়ামত। আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা দিয়েছেন, এগুলো হচ্ছে নিয়ামত। এই জন্যে নিয়ামতের শুকরিয়া করতে হবে, নিয়ামতের কদর করতে হবে।